ওয়ান পিস লাইভ অ্যাকশন সিজন 2 এটা আসার সাথে সাথে সকল ধরনের রেকর্ড ব্রেক করা শুরু করছে। যদি কথা বলে এটা রিভিউয়ের, তাহলে আইজিএন এইটাকে 9 এর রেটিং দিয়েছে। এখন এইটা অনেক বড় বিষয় কিসের জন্য? বিকজ অফ এই আইজিএন সিজন 1 কে দিয়েছিল মাত্র 6 রেটিং এবং তারা তাদের রিভিউ বলেছে যে এইটা একটা মিরাকেলের থেকে কম না, কারণ এটা তাদের এতটাই পছন্দ হয়েছে যে তারা এটা মিরাকেল হিসেবে ঘোষণা করেছে। এখন শুধুমাত্র আইজিএন এর কথা বাদ দিয়ে অন্যান্য রেটিং সাইটের কথা যদি বলি, তাহলে রটেন টমেটোজ একটা রিভিউ বেসড ওয়েবসাইট, এইখানে প্রায় 100% রেটিং চলতেছে এটা, এবং পপকর্ন মিটারে এটা রেটিং চলতেছে 4.8। এবং যদি সবার কথা একত্রে মিক্স করে বলি, তাহলে সবার রিভিউ একই কথা যে এটা সিজন 1 এর থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করছে এবং অনেক বেশি ভালোভাবে এটা পোর্ট্রেট করে আমাদেরকে দেখানো হয়েছে। আর যদি এই পুরো সিজনটা আপনি অলরেডি দেখে থাকেন, তাহলে এইখানে আপনি একটা মানুষকে দেখতে পারবেন যে এই এপিসোডের ভিতরে থাকার কথা ছিলই না, সেটা হলো বার্তালোমিও। এবং আপনারা যদি ওয়ান পিসের মাঙ্গা এবং অ্যানিমে দুইটাই দেখে থাকেন এবং পড়ে থাকেন, তাহলে আপনারা অলরেডি জেনে গেছেন যে এই ক্যারেক্টারটা কিন্তু ডেসরোসা আর্কে আমাদেরকে দেখানোর কথা ছিল, বাট এইটা কিন্তু এই সিজনের ভিতরে দেওয়া হয়েছে। আর এই ডেসরোসা আর্কটা কিন্তু এর পরের সিজনে আমরা দেখতে চলেছিলাম। এখন বার্তালোমিওকে এই সিজনের ভিতরে এই জন্য দেওয়া হয়েছে বিকজ অফ শুধুমাত্র ওডা সেন্সে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউর ভিতরে বলেছিল বার্তালোমিও লুফিকে দেখে ইন্সপায়ার হয়ে একজন পাইলট হয়েছে। সো দ্যাটস ওয়াই এইখানে তাকে ইন্ট্রোডিউস করার মূল কারণ হলো তাকে এইখান থেকে তার ক্যারেক্টারটা বিল্ড আপ করে পরবর্তীতে আরো ভালোভাবে আমাদেরকে ইন্ট্রোডিউস করা হবে লাইভ অ্যাকশনের ভিতরে। সো এই ধরনের আরো এক্সাইটেড নিউজ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।